চলেন যাই ঘুরে আসি ইউরোরুমা 2 থেকে। এইখানে দেখেন একটা কার্টুন আছে, বিষয়টা আমার ভালো লাগছে। এখানে একজন বলতে শব্দ করে ডাকতেছে আরেকজনকে, আরেকজন জিজ্ঞেস করছে কি হয়েছে, আরেকজন বলতেছে আন্দিয়ামো ইউরোরুমা 2। আরেকজন বলতেছে দাই, মানে চলো যাই। বিষয়টা কি মজার না? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। আজকে আমরা একটা নতুন মার্কেটে যাব। এর আগে আমিও যাইনি, নতুনই হয়েছে মার্কেটটা, কিন্তু কখনো যাওয়া হয়নি। যেহেতু আমাদের বাসার পাশে পর্তাদি রোমাটা পড়ে, যাওয়া আসার সুবিধা, সেই কারণে ওইখানেই বেশি যাওয়া হয়। বেশি বলতে কি, কোনো প্রয়োজন হলে আমরা ওইখানেই যাই। তো আজকে ইচ্ছা হলো যে না, নতুন একটা মার্কেট হয়েছে, যাই সেটা ঘুরে দেখে আসি। তো আমরা সেখানে যাওয়ার জন্যই রওনা হয়েছি, বাসের জন্য ওয়েট করছি। আমাদের এখান থেকে প্রথমে মেট্রোতে যেতে হয়, মেট্রো থেকে আবার বাস চেঞ্জ করতে হয়। তো বাসে করে গিয়ে আমরা ওই জায়গাটায় পৌঁছাই গেছি। বাসের ভিতরে আর ভিডিও করিনি, কারণ লোকজনের ভিড় থাকে। তো নামার পরে চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। জায়গাটা আমার অনেক ভালো লাগছে, সুন্দর রাস্তা। ঢোকার সময় মনে হয় যে কোনো বাগানের ভেতরে ঢুকবো, এমন একটা পরিবেশ। সামনে সুন্দর করে গার্ডেন স্টাইলে সাজানো, সব কিছু ভালো লাগলো যাওয়ার সময়। বাট ঢোকার এন্ট্রিটা যেন কেমন, সব মার্কেটের এন্ট্রি সামনে বড় করে লেখা থাকে মার্কেটের নাম, কিংবা দরজাগুলো ডেকোরেশন করা থাকে, বোঝা যায় যে এই সাইড দিয়ে এন্ট্রি করতে হবে, আবার এই দিক দিয়েই তুমি বের হইতে পারবা। কিন্তু এই মার্কেটটা থানা রে ভাই। ঢোকার সময় দেখলাম আপনার এক্সট্রা কোনো দরজা নেই, মানে গ্যারেজ দিয়েই ঢুকতে হবে, আবার গ্যারেজ দিয়েই বের হইতে হবে, এমন স্টাইলেই মার্কেটটা করছে। অনেক সুন্দর, কিন্তু এক একটা মার্কেটের স্টাইল এক এক ধরনের না, এটার একটু ভিন্নতা দেখলাম, কারণ এর আগে আমি এরকম কোথাও দেখিনি যে এন্ট্রি এবং মানে বের হওয়ার রাস্তা আপনার হচ্ছে নিচে, পুরা নিচের সেকশনটা হচ্ছে এন্ট্রি আর বের হওয়ার আর উপরে আপনার পুরা মার্কেট, উপর দিয়ে আপনি বের হইতে পারবেন না কিংবা ঢুকতে পারবেন না, এরকম কোনো রাস্তা নাই। তো সেই হিসেবে বললাম, এই যে এখানে লেখাই আছে যে এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে। তো আমরা এই দিক দিয়ে আমি আসলে প্রথম গিয়েছি, তো ওভাবে প্রথমে বুঝে উঠতে পারিনি। পরে যখন আমরা বের হই, একটু আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা আসলে একটু ধাঁধা স্টাইলে করা, যে আপনি ঢুকবেন ঠিক আছে, বের হওয়ার সময় যদি আপনি ঠিকভাবে মনে রাখতে না পারেন যে আপনি কোন সাইড দিয়ে ঢুকেছিলেন কিংবা কোন সাইড দিয়ে বের হবেন, প্রথমবার সবারই একটু হয়তো বা কনফিউজ কাজ করবে, কিন্তু 2-1বার গেলে, যেমন আমারই প্রথমবার একটু কনফিউজ লাগছে, বাট এখন গেলে আমার মনে হয় না যার কনফিউজ থাকবো। তো জ্যাক ঢোকার সময়ই দেখলাম যাদের ছোট ছোট বাচ্চা আছে, হাঁটতে চায় না, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে, সব মার্কেটেই থাকে। ভালো লাগে বিষয়টা, যে বাচ্চারা তাদের গাড়িগুলোরও কালার চুজ করতে পারবে, যে সে কোন গাড়িতে চড়ে যেতে চায়। মাশাআল্লাহ, অনেকগুলো কালার ছিল, ছেলে মেয়ে। এখানে তো আবার ছেলে মেয়ে আলাদা আলাদা কালার হিসাব করে, বাচ্চারা মেয়ে বাবুরা এক ধরনের কালার ইউজ করে, ছেলে বাবুরা এক ধরনের কালার ইউজ করে। তো ভালো লাগছে অনেকগুলো কালার। এই মার্কেটটা আমার মনে হয়েছে একটু অ্যান্টিক স্টাইলে করা, অ্যান্টিক প্লাস হচ্ছে আধুনিক, দুইটাকে মিক্সড করে করা ডেকোরেশন। আমার অনেক ভালো লাগছে মার্কেটটার, সব কিছুর মধ্যেই অ্যান্টিক অ্যান্টিক একটা ভাব আছে, আবার কিন্তু আধুনিকতার ছোঁয়া। আর অন্য সব মার্কেট থেকে একটু ভিন্ন, একটু না পুরাটাই ভিন্ন। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর ডেকোরেশন ছিল সব কিছু। আর এখানে ঢুকতে একটা, আমার কাছে কেন যেন মনে হয়েছে আমি কোনো শিপে ঢুকছি, শিপের স্টাইলে করা সব কিছু। আর দোকানগুলো মনে হয়েছে ঢুকতে মনে হয় ছোট, দেখতে মনে হয় ছোট, বাট ভিতরে ঢোকার পরে মনে হয় না, অনেক স্পেস। মাশাআল্লাহ, সব কিছু অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। প্রথম যাওয়া হিসেবে এক দেখাতে যে ভালো লাগা কাজ করে, সেই ব্যাপারটা আছে এই মার্কেটটায়। এবং সব ধরনের মানে সব ধরনের মার্কার দোকান আছে, তো যার কারণে আপনার কাছে আরও ভালো লাগবে যে একটা জায়গায় ঢুকছেন, ঠিক আছে, আপনি আপনার প্রয়োজন মতো, পছন্দ মতো সব কিছুই নিতে পারবেন, সব দোকানেই যেতে পারবেন। তো সেই হিসেবে ঠিক আছে। আমার বাসা থেকে একটু দূরে পড়ে যায়, কারণ প্রথমত মেট্রো নিতে হয়, দ্বিতীয়ত আবার বাস ধরতে হয়।
কিন্তু 1-2 দিনের জন্য ব্যাপারটা ভালোই লাগছে, এতটাও খারাপ না। ঘুরতে যাওয়ার জন্য, দেখতে যাওয়ার জন্য ঠিক আছে। আমি একটু মাইকেল কোর্সে ঢুকেছিলাম, আমার এই ব্যাগগুলো এত ভালো লাগছে। যাক, যখন এগুলোর দাম কমে আসবে ইনশাল্লাহ কিনবো, কারণ 40,000-50,000 টাকা দিয়ে ব্যাগ কেনার মতো ভাই ইচ্ছা কিংবা মানসিকতা, সামর্থ্য কোনোটাই আমার নাই। শুধু শুধু বলে লাভ নেই। মাইকেল কোর্সে আপনার ব্যাগের কালেকশন সুন্দর ছিল, বাট ঘড়ি কালেকশন সুন্দর না, একেবারেই সুন্দর না। যাক, সব জায়গায় যে সবার চোখে একই ভালো লাগা কাজ করবে তেমন তো কোনো কথা নাই। তো বাচ্চা নিয়ে যেহেতু গেছি, সেহেতু খাবারের দোকানে যাব না তা তো হয় না, খেতে যাব না তা তো হয় না। তো ওদের একটা জিনিস দেখলাম, আপনার 3rd ফ্লোর পুরাটাই খাবারের জন্য, যত খাবারের দোকান আছে সব 3rd ফ্লোরে পাবেন। তো আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু অন্য শপে ঢুকেছি, দেখেছি, ঘুরেছি। আসলে সব দোকানেই তো আর ভিডিও করা যায় না, কিংবা পারমিশন হয় না। আর এত ভিডিও করেই বা কী হবে বলেন, সব তো আর দেখাইতে পারবো না। খাবার দাবার শেষ করে একটু এদিক সেদিক ঘুরলাম, টুকিটাকি কেনাকাটা করলাম, বাচ্চাদের এটা সেটা, রায়ানের বাবার জন্য কিছু, আমার জন্যও কিছু ছিল দরকার, সেগুলো নিলাম। তো যাক, ভালো লাগছে। তার চেয়ে বড় কথা, একই জায়গায় দাঁড়িয়ে আপনি সব কিছু পাচ্ছেন, আপনার বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে না, এবং বাচ্চাদের জন্য সুবিধা, এইসব জায়গায় বসার একটা জায়গা থাকে, সিস্টেম থাকে, বাচ্চারা অল্পতেই তো টায়ার্ড হয়ে যায়। ওদের প্রথম কথা, প্রথমে মার্কেটে ঢুকেই ওদের খিদা লেগে যায়, ওকে বা ব্যানে ওদের খাবারের ব্যবস্থা করতে হয়, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ, তারপরে শুরু হয়ে যায় তারা টায়ার্ড। দেখেন এই বাচ্চাটা কি সুন্দর গাড়ি নিয়ে তাদের গার্জিয়ান ঘুরতেছে। ছোট থাকলে আসলে এই দিক দিয়ে সুবিধা যে গাড়ির মধ্যে বসায় নিয়ে হাঁটা চলা করা যায়, বাট আমাদেরগুলো তো এখন বড় হয়ে গেছে, এখন তো আর আমাদের সেটা সম্ভব না। তো আমরা সব কিছু ঘোরাঘুরি করে দেখে শুনে বাসায় চলে আসছি। ঢেকি যে স্বর্গে গিয়েও ধান ভানে, এটা হচ্ছে এই অবস্থা, আমার অবস্থা হচ্ছে তাই। হ্যাঁ, যেমন সারা দুনিয়া ঘোরাঘুরি করো, খাওয়া দাও, মজা করো, যাই করো, ঘরে এসে সেই কাজই তোমাকে করতে হবে। তো যাক, কী আর করা, এখন সংসার করতে গেলে তো করতে হবে, কিছু করার নেই। তো বাসায় এসে সেই দিন যে ফুঙ্গি এনে রেখেছিলাম, তো ফুঙ্গিটা এখনও কোনো কিছু করিনি। আমি সবসময় ফুঙ্গি এনে ধুয়ে পরিষ্কার করে কেটে যতটুকু লাগবে রান্না করি, তা না হলে ফ্রিজে ডিপ করে ফেলি। তো ফুঙ্গি, আমরা এটাকে এখানে তো ফুঙ্গি বলি, আমরা বাংলাদেশে সবাই আমরা মাশরুম নামেই চিনি, মাশরুমই তো বলে, হ্যাঁ। তো আর মফস্বলে গ্রাম এলাকায় তো আবার অন্য একটা নাম আছে, নাই বা বললাম সেটা। তো এটা অনেক ভালো, অনেক ভালো, পুষ্টিগুণে অনেক ভালো। আমি যখনই পাই ভালো, বিশেষ করে ধবধবা সাদা, তখন নেই। কালো একটু একটু কালো হয়ে গেলে আমার ভালো লাগে না, আমি সেটা নিই না। তো এটা পুরাটা সাদা ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি পুরা 1 কিলো নিয়ে আসছি। তো সেটা যদি এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায় না রাখি, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এখানে তো এটার দাম মাশাআল্লাহ অনেক দাম। যাক, তো ওইখান থেকে যেহেতু খেয়ে আসছি, খাবারের তো আর কোনো প্যারা নাই এখন বাসায়, যা শুধু এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া। তো এই, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।